হ্যাঁ, ঠিকানাটা আরেকবার বলবেন? হ্যাঁ, তিলোত্তমা চ্যাটার্জি, কেয়ার অফ অমর চ্যাটার্জি, ম্যানেজার, কাসলটন টি গার্ডেন্স, কার্সিয়ং, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। কলকাতায় আপনি কোথায় থাকতেন? বিজয়গড়ে। আমরা তো খুব গরিব ছিলাম, কলোনিতে থাকতাম। তখন আপনি ফিল্মে নামেন? চেষ্টা করছি। আমার এক বন্ধু ছিল, বিশেষ বন্ধু। আমাদের তো ফোন ছিল না, ওর বাড়ির নম্বরটা দেয়া ছিল। ফোন এলে ওখানেই আসতো। আমার প্রথম রাগের ফোনটা ওখানেই এসেছিল। সূর্য সঙ্গী আপনার প্রথম ফিল্ম, রিলিজ হয় 76-এর এপ্রিলে, তাই না? আপনার বন্ধু ভাগ্য তো বেশ ভালো বলতে হবে। নিশ্চয়ই ভালো, আমি তো সব জায়গায় বলি। সব জায়গায় মানে? ম্যাগাজিনে? আমি তো পড়িনি। না মানে এটা বলিনি, তুমি জানতে চাইলে বলে বললাম। বইটা ভালো চলেনি, 2 সপ্তাহ পরে উঠে গেল। তারপরে তো আপনি বম্বে চলে গেলেন, তাই না? তুমি জানো এখানে আর সিনেমা করলেন না কেন? এখানে আর ভালো লাগছিল না। ভাবলাম দায়িত্ব যখন নেই, রিস্ক নিয়েই দেখি। ওখানে থাকার জায়গা ছিল না। আমার এক বন্ধু জিওফ্রি ম্যানেসে কাজ করত, ওর সঙ্গেই থাকতাম। কি না? প্রমোদ ভাটনাগর। তুমি চিনবে না। আমরা দুজনে একটা ঘর শেয়ার করতাম। ও আবার প্রেম করত। ওর বান্ধবী এলে আমাকে বাইরে বসে থাকতে হতো। শুনেছি বম্বে নতুন বেড়াতে গেলে লোকে নাকি আপনার বাংলা দেখতে আসে। আমিও শুনেছি, তবে আমাকে অবশ্য কেউ বলেনি কি আপনার বাংলাটা দেখতে এলাম। আজ আপনাকে বললে আপনি বাংলা ঘুরিয়ে দেখাতেন। বলার মতো করে বলতে হবে। এখন ধরো তুমি যদি এসে আমাকে বল, আমি কি ফেলতে পারবো? আচ্ছা, আমি আপনার অ্যাড্রেসটা বলছি। হ্যাঁ, 702 গার্ডেন ভিউ, TPS 3, ব্যান্ড্রা, বম্বে 50, তাই তো? আসবে না, কোনোদিনও যদি চিঠি লিখি। এই চিঠি ফিটি লেখার ঝামেলা করো না, চলে এসো। না, আমি কোথায় থাকবো? আমার বম্বেতে কোনো আত্মীয় স্বজন নিয়ে। আমার মামা নাগপুরে থাকে, সে অনেক দূর। আমার বাড়িতে থাকবে? আমার গেস্ট হয়ে তুমি অন্য জায়গায় থাকবে, আমার একটা প্রেস্টিজ নেই? মা কিছু বলবেন না, আর বললেও শোনো না। কি বলবেন? তিতলি, আমি কিন্তু তোর জায়গায় হলে এত কাঁচা কাজ করতাম না। এই সমস্ত কনভারসেশনটা রেকর্ড করে রাখতাম। ঠিক বলেছ মা। মানে পিয়াকে শোনালে অন্তত গলাটা তো রেকগনাইজ করতো। শুধু পিয়া কেন, তোর নিজের জন্যই বলছি। তোর হাতে একটা ভ্যালিড এভিডেন্স থাকতো। আফটার অল অ্যাক্টর তো, কত লোককে কত সময় কত কি বলতে হয়, ভালো ভালো কথা, তারপর ভুলে যান। ও মা, ওটা কে বলেন তো? এটাতে তো ভালো দেখছো। কখনো কখনো এমন দেখি মনে হয় মেলায় গিয়ে ম্যাজিক মিররে নিজের মুখটা দেখছি। পিয়া বলে যে বন্ধুর কথা বললাম আপনাকে, ও খুব ভালো আঁকে। আপনার একটা পোর্ট্রেট আমি এঁকে দিয়েছে, ভীষণ ভালো, আমার ঘরে আছে। साहब थोड़ा शीशा चढ़ा दीजिए, आगे थोड़ा गाड़ी रोकना है। लोग आपको पहचान लेंगे तो हंगामा हो जाएगा। কেন রুকনা হয় কেন? इंजन थोड़ा गर्म हो गया मेम साहब। হোক, বাজারটা ক্রস করেছে তারপর দাঁড়িয়ে। এটা আবার বাগডোগরা অবধি পৌঁছবে তো? না পৌঁছলে আমাদের বাড়িতে থাকবেন, একদিন শুটিং না করলে কিছু হবে না। বাইরে আসুন না, এখানে কেউ নেই, আপনাকে মপ করবে না। কি দেখবো বাইরে এসে? আবার কুয়াশা। কেন
কেন মিস্টার আপনার ভালো লাগে না? লাস্ট 3 দিন ধরে শুটিং করলাম এখানে, একদিনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, খালি মিস্ট। খুব ভোরে উঠে ট্রাই করলে পারতেন, ভোরবেলা দেখা যায়। কি হবে না হলো তোমার? এগুলো একটু আগে দেখে রাখবে তো রাস্তার মধ্যেখানে। তুমি আজ কটায় উঠেছো মা? 6টায়। কেন? আমি আজ খুব ভোরে উঠেছি সানরাইজ দেখবো বলে। আজ তো ভোর থেকেই খুব ফগ, আমাদের পেছনের বাগানটা দেখাই যাচ্ছিল না। ভাবলাম এই কাটবে এই কাটবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি খুব ভালো সময়, তখন অনেকটা সময় ক্লিয়ার থাকে। আপনি বলছিলেন আপনারা শুটিং করতে আসবেন, ওই সময় খুব ভালো সানরাইজ দেখা যায়। বেশ, তুমি যখন বলছো বলে দেখবো, কিন্তু আমার কপাল তো হয়তো ওই 3 মাস এমন মেঘ করলো। সে কি আপনার কপাল খারাপ? খারাপ না, দেখছো না কত মেঘ। অ্যাকচুয়ালি জানো, নেচারের একটা ক্যালকুলেশন আছে। জেনে গেছে বেটা বিদেশি। দেখ তো, আপনি বিদেশি হবেন কেন? বিদেশি মানে ভিসা পাসপোর্টের কথা বলছি না, নেচারের হিসেবে বিদেশি। বুঝলাম না। তোমরা যেখানে থাকো সেখানে সূর্য ওঠে, আর আমার ওখানে সানসেট হয়। হ্যাঁ, আচ্ছা আপনার বাংলো ঠিক সমুদ্রের ধারে না? হুম। শুটিং থেকে যখন তাড়াতাড়ি ফিরে আসি, একটা হুইস্কি নিয়ে বসি, আস্তে আস্তে চোখের সামনে সূর্যটা জলের মধ্যে টুপ করে ডুবে যায়। বেশ, আমি যখন বম্বে যাব আমাদের বাগানে চা নিয়ে যাব। কুইন এলিজাবেথ যেটা খায়, আপনাকে আর হুইস্কি খেতে হবে না। थोड़ा कूलेंट लाना पड़ेगा मेम साहब, खत्म हो गया। বুঝো, এখন আবার কুলেন্ট আনতে হবে কোত্থেকে? पास में ही पेट्रोल पंप है, जल्दी लेके आता हूँ। আচ্ছা ঠিক আছে, যাও। পয়সা আছে তো? जी मेम साहब। তুমি আমাকে হুইস্কি খেতে বারণ করছিলে কেন? শরীরের জন্য আমি বাপিকেও বারণ করি, নিজে মেপে দিই। আমাদেরও মাপা থাকে, অভিনেতাদের অত বেহিসেবি হলে চলে না, শরীর ভাঙিয়ে খেতে হয় তো। সরি, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আপনি সকাল থেকে কটা সিগারেট খেয়েছেন খেয়াল আছে? এই দেখো, লাস্ট সিগারেট কালকে কিনেছিলাম, আজ অব্দি চলেছে। এখন একটা কিনবো, কাল অব্দি চলবে। এই তোমাদের ড্রাইভারটা কোথায় গেল? কাছেই গেছে, আসছে। সরি। না না, সরি কি আছে, এলে একবার দোকানে পাঠাবো। অ্যাকচুয়ালি আমারই মনে করানো উচিত ছিল। ও আপনার বিলিতি সিগারেটের নামই বলতে পারবে না। প্যাকেটটা দিয়ে দিও, যদি না পায় যা পাবে নিয়ে আসবে। তবু খেতে হবে, দেখি। না না, আসুক, তাড়া নেই। দেখি না। মা, তোমার জন্য ঝাল লজেন্স নিয়ে আসবো? এ কি, তুমি যাচ্ছ নাকি? কেন রে? না, গা গুলেছে তো, মা এতক্ষণ চুপচাপ বসে আছো। না, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করো। ওকে বলনি কখনো যে তুমি আমাকে চেনো? তোমাকে চেনে না দেশে এমন লোক আছে নাকি? তোমার স্বামী? আমার স্বামী কি? বলনি কিছু? কি লাভ? না, লাভ আর কি। কেমন আছো তুমি? সত্যি বম্বেতে থেকে তোমার কি হয়েছে বলো তো? কেমন আছো, নমস্কার, এগুলো মানুষের সঙ্গে দেখা হলেই বলতে, এত পরে নয়। এসো, বাইরে এসো।